কেক কেক কেক। আপনি আজ কেক খেয়েছেন তো? আপনি আজ কোনো কারণ ছাড়া কেন কেক খাবেন? চলুন জেনে নেওয়া যাক ভাইরাল কেকের গল্প। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, বাংলাদেশের মানুষের দোয়ায় খুব ভালো চলতেছে ইনশাআল্লাহ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া জাকিরের সফলতা দেখে অনেকেই এখন নির্বাচন ভবনের সামনে হাতে তৈরি কেক বিক্রি করতে আসছেন। এখানে আসছি জাকির ভাই থেকে ইন্সপায়ার হয়ে, আর আমার বাসা আশেপাশে, তো আমার তেল খরচে তেমন একটা খরচ হয় না, গাড়িটা আমার ফ্রি পড়েছিল, সো আমি ভালো এটাকে আমি কাজে লাগাই এখানে। আমার এখানে ইনভেস্টমেন্ট বলতে খালি আমার কেকের যে র ম্যাটেরিয়ালস গুলো আর হচ্ছে হাবিজাবি, মানে এটা ছাড়া আমার তেমন কোনো ইনভেস্টমেন্ট নেই এখানে। এগুলি অনুপ্রেরণাদায়ক হলেও এই কেক বাণিজ্য এখন এলাকাবাসীর জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিকাল থেকে রাত নির্বাচন ভবনের সামনের রাস্তায় বসতে থাকেন অর্ধ শতাধিক কেক বিক্রেতা। কেউ আসছেন বিলাসবহুল গাড়িতে, কেউ আসছেন হাতে ট্রেই নিয়ে কেক বিক্রি করতে, ফলে কেক খাওয়ার জন্য কেউ কেউ রিক্সা থামিয়ে দাঁড়িয়ে নেমে পড়ছেন পথের মাঝখানে। ফলে পথচারীদের জটলা, ক্রেতাদের জট আর গাড়ির চাপ মিলিয়ে পুরো এলাকায় তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। আমি হচ্ছে 2 দিন আসছি, আমি হচ্ছে মাঝখানে 2 দিন আসি নাই, ঝামেলা হওয়ার কারণে আজকে আসছি, 3 দিন আসছি। আমার মন্তব্যে মনে হয় এটা ঠিক, এটা তো আমি নিজেই তো করতেছি। এখন যদি আমি বলি ঠিক না, তাহলে পাবলিক আমার উপর খেপে যাবে। আমার মনে হয় ঠিক না। সমস্যা হয়, ঠিক আছে, পাবলিকের সমস্যা, আমাদের সমস্যা, কিন্তু সমস্যা হয়েছে ওই যে ভাইরাল দেখেন, ওই যে মিডিয়া লোক যায় না, মেন রাস্তার ভিডিও করতেছে, ভাইরাল করতেছে, তাহলে এগুলো লিখে একজন হলে 10 জন নষ্ট না বলেন, এটা ঠিক না, ঠিক না। অনেক সময় কেক বিক্রির কারণে দুর্ভোগে পড়ছেন অফিসগামী মানুষ। তারা অভিযোগ তুলছেন, বলছেন বিজনেস করার সবার অধিকার আছে নাগরিক হিসাবে, কিন্তু তারা একটা মানে লিমিটেশনের মধ্যে করুক, তার জন্য অন্তত রাস্তার সাইড লাইনে করুক সে, কিন্তু রাস্তার মাঝখানে তারাই তো বিজনেস করার কোনো যুক্তি নেই। প্রত্যেকটা মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা মানুষ যাচ্ছে এখানে ভিডিও করে যাচ্ছে। একটা বিজনেস করার একটা ভালো লোকেশন দরকার, ওই লোকেশনও দেখ, ওখানে মানুষ যাবে। যে প্রতিদিন এভাবে রাস্তার মাঝখানে তারা এটা পুরো রাস্তা বন্ধ করে সব গাড়ি করে করে রাখবে, এখানে কি ব্যবসার জায়গা? আর ওনারা ব্যবসা করুক, ওনাদের রিজিক নষ্ট করা তো, ওনারা সাইডে বসুক, এভাবে রাস্তার মাঝখানে বসে পুরো রাস্তা ব্লক করে দেবে। আমরা অফিস থেকে বাইরে হওয়ার পথে এভাবে আধা ঘন্টা যে আটকে থাকতে হতো, এটা তো হতে পারে না। রিক্সা চালকরা বলেন এই রাস্তা আগে ফাঁকা ছিল, এখন কেক বিক্রেতা ভিড়ে চলাই যায়। কেক বিক্রি করাতে আগার কারণে সিঙ্গেলের মধ্যে জাম পড়ছে, এতদিন এত জাম ছিল না। এই কেক যতদিন ধরে বিক্রি করতেছে এতদিন ধরে এখানে জ্যাম, এটা আমাকে খুব বিরক্ত লাগতেছে। এটা ঠিক না, কেকের জন্যই তো সমস্যা, এটা মানুষ পারতেছে না, কেমনে যাবো? কিছুক্ষণের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। ভিন্ন বক্তব্য বিক্রেতাদের। তাদের দাবি তারা রাস্তার পাশে কেক বিক্রি করছে, এতে রাস্তায় কোনো জ্যাম জট হচ্ছে না। দুজন লোক কিন্তু অলমোস্ট ও পাশে আছে, শুধুমাত্র রাস্তা পরিষ্কার করা, মানে গাড়িটা যদি কেউ না দাঁড়াতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র আমার সামনের স্পেসটা রাখছি আমি ইউটিউবারদের জন্য, ওনারা ভিডিও করবে। কাস্টমাররা সবাই কিন্তু পিছনে, দেখেন কোনো কাস্টমার সামনে নাই, আপনারা নিজেরাই দেখেন কোনো কাস্টমার সামনে নাই, সবাই পিছনে আছে। ওখান থেকে পিছন থেকে টোকেন সংগ্রহ করতেছে, এ পাশ থেকে খাবার নিয়ে এখানে পর্যাপ্ত স্পেস আছে, ওনারা ওখানে খাচ্ছে আলহামদুলিল্লাহ। সো আমার এই জায়গাটুকুতে আশা করি জ্যাম হয় না। শিলি আক্তার শিলা, ব্রেকিং নিউজ, ঢাকা।